দর্শক, আরবিতে কথা বলা শিখতে অনেক চ্যানেল দেখেছেন, অনেক ভিডিও শিখেছেন, অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ। তবে আজকের ক্লাসটি একটু ডিফারেন্ট হয়তো আমি তৈরি করেছি। আমাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে। সেটি হচ্ছে আমরা কিভাবে বিমানবন্দরে আরবিতে কথোপকথন করব, টিকিট করতে গেলে অথবা বিমানের ভিতরে টুকিটাকি যে অ্যারাবিক কনভারসেশন, সেগুলো অবশ্যই একজন আরব প্রবাসী হিসাবে আরবিতে কথা বলা শিখতে হবে, জানতে হবে, বলতে হবে। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যদি আপনি নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি খুব সহজে শিখতে চান এবং যদি খুব ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আমরা শুরু করতে পারি। যে সর্বপ্রথম এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে বিমান। বিমান যেমন সাইয়েরা মানে কি? সাইয়েরা গাড়ি, সাইয়েক ড্রাইভার। আবার বিমান এটার আরবি হচ্ছে তাইয়েরা মানে হচ্ছে বিমান। আবার মাতার মানে বৃষ্টি, মাতার থেকে মাতারুন, রুন মানে বিমানবন্দর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি বোঝার পর আপনাকে কি করতে হবে? ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আপনাকে কী করতে হবে? ছোট্ট ছোট্ট বাক্য মেক করে বুলবাল শুধু অনর্গল বলতে থাকেন। ভুল হোক, কে কি বলে দিকে তাকাবেন না, ঠিক আছে? যেমনটা আমি বলতে চাচ্ছি, আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো একজন ব্যক্তিকে বলতেছেন যে কত দূর বিমানবন্দর, কত দূর, বা বিমানবন্দর কোথায়, বা এখান থেকে বিমানবন্দর কি বেশি দূরে? এই যে কতগুলো কথা আমি বলেছি, তো এগুলো আমরা কীভাবে আরবিতে বলবো? সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি এক এক করে এক্সপ্লেইন করতেছি। যেমন বিমানবন্দর কোথায়, ওকে, তাহলে আমরা বলতে পারি ওয়েন মাতারুন। যদিও আমি এখানে লিখি নাই, কিন্তু শুনতে হবে আপনাকে, শুধু শব্দের অর্থগুলো বলে গেলে হবে না। ওয়েন মাতারুন, আপনি কোনো একজন ব্যক্তিকে বলেছেন। ওয়েন মানে কোথায়, মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর। ওয়েন মাতারুন, যখনই কাউকে কোনো প্রশ্ন করবেন, কথার শেষে একটু ধাক্কা দেবেন, তখন উত্তর উনি বলেছেন মাতারুন ফি জেহাদা বাইত মিন হিনি। আচ্ছা, মিন হিনি টিনি এগুলো যদি না পারেন বলার দরকার নেই। মিন মানি হইতে, হিনি মানি এখান, তাহলে মিন হিনি এখান থেকে, জেহাদা বা ওয়াজেদ, ওয়াজেদ মানে বেশি, জেহাদা মানেও বেশি, জেহাদা বাইদ অনেক দূরে, বাইদ মানে দূরে, ঠিক আছে? উনি আপনাকে বলতেছেন। অথবা উনি বলতে পারেন সইয়ে গিদ্দাম, একটু সামনে। সইয়া মানে একটু, গিদ্দাম মানে সামনে, একটু সামনে ফি মাতারুন বিমানবন্দর আছে, ঠিক আছে? আচ্ছা, আবার আপনি কাউকে প্রশ্ন করছেন কামবাইত, মাতারুন কামবাইত বিমানবন্দর কত দূরে? আচ্ছা যাক, আশা করি বুঝতে পেরেছেন। তো কীভাবে ছোটো ছোটো বাক্য তৈরি করবেন? আমি যদি শুধু এই শব্দ দিয়ে বাক্য বলি তাহলে 1 ঘন্টা শেষ হয়ে যাবে। সো আমি আর বলতে চাচ্ছি না। এখন নেক্সট যে বাক্যটি আমি লিখেছি সেটি হচ্ছে মিতা তাসিলুত বাংলাদেশি তাইয়েরা। দিস ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আপনাকে ওই যে বরাবর না একই কথা একটু ধাক্কা দিয়ে বলতে হবে। তাহলে এখানে আমি লিখেছি কি, মিতা তাছিলুত বাংলাদেশি তাইয়েরা। মিতা মানে কখন, তাছিলুত মানে পৌঁছানো বুঝায়, আর বাংলাদেশি মানে হচ্ছে বাংলাদেশি, তাইয়েরা মানে হচ্ছে বিমান। সো আমরা এখানে পেয়েছি মিতা তাছিলুত বাংলাদেশি তাইয়েরা, যে বাংলাদেশি বিমান কখন পৌঁছাবে। এখন যদি আপনি বলেন যে মিতা তাছিলুত করিম, করিম কখন পৌঁছাবে, বলতে পারেন, নো প্রবলেম। মিতা তাসিলুত সৈয়েরা, ঠিক আছে? মিতা তাসিলুত মুদির সৈয়েরা, মুদিরের গাড়িটি কখন পৌঁছাবে। মনে করেন আপনার ঢাকা যাওয়ার কথা, মদিনা যাওয়ার কথা, আপনি বলতেছেন কয়টার দিকে পৌঁছাবে, ঠিক আছে? কামসা তাসিলুত, একটু বুদ্ধি খাটিয়ে তৈরি করেন। কামসা মানে হচ্ছে কয়টায়, কামসা তাসিলুত হাদা সৈয়েরা, হাদা মানে এই, সৈয়েরা মানে হচ্ছে গাড়ি, এই গাড়িটি কয়টায় পৌঁছাবে। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এরপর আমি লিখেছি রেহলা মানে হচ্ছে ফ্লাইট। আমরা বলি না যে আজকে ফ্লাইট নেই, আলিয়ম মাফি রেহলা, তোমার ফ্লাইট কোন দিন, আইয়ো ইয়ম ইন দ্য ফ্লাইট মানে ইন দ্য রেহলা, যে তোমার ফ্লাইট কোন দিন। আইয়ো মানে কোন, ইয়ম মানে দিন, রেহলা মানে হচ্ছে ফ্লাইট। নেক্সট লিখেছি একলা, একলা মানে উড্ডয়ন। মিতা একলা, কখন উড়বে, কখন উড্ডয়ন হবে, এটা বোঝাচ্ছে।
এরপর মিতে একলা কখন উড়বে, দেন লিখেছি ইস্তেলামাত। ইস্তেলামাত মানে হচ্ছে অনুসন্ধান, কোনো কিছু অনুসন্ধান করার ক্ষেত্রে আমরা বলবো ইস্তেলামাত। আর হচ্ছে দাওয়ের মানে হচ্ছে খোঁজা, দাওয়ের, দাওয়ের মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, আর ইস্তেলামাত মানে হচ্ছে অনুসন্ধান করা। দেন লিখেছি দুখুল, প্রবেশ, দুখুল দুখুল প্রবেশ করো। এ বিদেশ দাখেল ভিতরে আসতে পারি। বাররা বা খুরুজ মানে হচ্ছে বাহির, বাররা মানেও বাহির, খুরুজ মানেও বাহির। আবার কোনো একটি রুমে আপনি ঢুকতেছেন, যেমন আমরা ইংলিশে বলি মে আই কাম ইন, ঠিক আছে, অথবা বলতে আমি কি আসতে পারি, ঠিক আছে। এবিদিশ দাখেল, এবিদিশ দাখেল জাস্ট মুখস্থ করে নেন, এত কিছু আমাদের জানার প্রয়োজন নেই। কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো এত এক্সপ্লেন করার প্রয়োজন হয় না, এবং সেগুলো সচরাচর এত বেশি ব্যবহার হয় না, জাস্ট আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন। এরপর এই পেজে আমি যেই শব্দগুলো আলোচনা করব ইনশাল্লাহ, সর্বপ্রথম আমি লিখেছি জাওয়াজাত মানে হচ্ছে ইমিগ্রেশন, ঠিক আছে। জাওয়াজাত মানে হচ্ছে কি ইমিগ্রেশন। এয়ারপোর্টের ভিতরে যেই কর্নারে হচ্ছে ইমিগ্রেশন হয়ে থাকে, হ্যাঁ, ওখানে দেখবেন, যেমন বাংলাদেশে আপনি আসার সময় দেখবেন বাংলাতে লেখা আছে ইমিগ্রেশন, এইভাবে লেখা আছে কিন্তু, ঠিক আছে, বাংলা অক্ষরে লেখা আছে ইমিগ্রেশন, হ্যাঁ, এরকম। তো এটাকে আরবিতে আমরা কি বলবো, জাওয়াজাত মানে হচ্ছে ইমিগ্রেশন। এখন দেখেন আপনি এয়ারপোর্টের ভিতরে আছেন, কোনো একটি আরব দেশের এয়ারপোর্টে, সেক্ষেত্রে ইমিগ্রেশন কোন দিকে আপনি জানতেছেন না যে ইমিগ্রেশন করব কোথায়, তাহলে কাউকে আপনি বলতে পারেন ওয়াইনে ইমিগ্রেশন, ঠিক আছে। কেফরু, কেফ মানে কীভাবে, রুহ মানে যাওয়া। এখন এক্ষেত্রে রুটা চলে যাবে কোথায়, যাব, কেফরু, ওয়েন ইমিগ্রেশন, ওয়েন যাওয়াজাত, যে ইমিগ্রেশন কোথায়, কেফরু মানে কিভাবে যাব। অ্যান্ড দেন যেই শব্দটি আমি লিখেছি সেটি হচ্ছে জামরুক মানে হচ্ছে কাস্টমস, কাস্টমস মানে জামরুক, তাসসিরা মানে হচ্ছে ভিসা। তারপর হচ্ছে এখন আপনার ভিসার প্রয়োজন, ঠিক আছে। এই ভিসা নিয়ে হয়তো অনেকে আছেন মুদিরির সাথে অ্যারাবিক কনভারসেশন করে থাকেন, যে আপনার হয়তো 2টি বা 3টি ভিসা প্রয়োজন হবে। এই ব্যাপারে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি, একটি রিকোয়েস্টের ক্লাস ছিল। তো সেটি হচ্ছে যে ওনার একটু ভিসার প্রয়োজন ছিল ওনার ভাইয়ের জন্য, ওনার ভাই খুব গরিব লোক, এইটা সেইটা। তো এরকম অনেক কনভারসেশন হয়ে থাকে। হয়তো এরপর আপনাকে মুদির বলবে তুমি কী কাজ জানোস, হ্যাঁ, বা তোমার ভাই কী কাজ জানে, ইনতা আখই শুনু সুগল মালুম, শুনু মানে কি, সগল মানে কাজ, মালুম মানে জানে বা জানা, আদ্রি মানে জানা বা জানে, এরকম বোঝায়, ঠিক আছে। তো এরপর আপনি বলতেছেন হুয়া মালুম, ফর এক্সাম্পল তাব্বাক সগল, সে রান্নার কাজ জানে, হুয়া মালুম সে জানে, অথবা হুয়া আরেফ সে জানে, অথবা হুয়া আদ্রি, হুয়া মানে সেই, আদ্রি মানে জানা, তাব্বাক সগল সেই, সগল মানে কাজ, তাব্বাক মানে রান্না করা, সে তাব্বাক সগল রান্নার কাজ জানে, ঠিক আছে। ও আল্লাহ লাজেম ওয়াহেদ তাসিরা ইয়া মুদির, হ্যাঁ, হুয়া মিসকিন সে গরিব, হ্যাঁ, হুয়া লাজেম ইজি সে অবশ্যই আসতে চাচ্ছে, এরকম সামথিং লাইক দ্যাট। আচ্ছা যাক, আমি আর আলোচনা করতে চাচ্ছি না। তাহলে আমরা জানি যে তাসকিরা মানে হচ্ছে ভিসা। অ্যান্ড দেন যে শব্দটি লিখেছি সেটা হচ্ছে তাস্কেরা, তাস্কেরা মানে হচ্ছে টিকিট। এখন যে শুধু বিমানের টিকিট মানে তাস্কেরা এটা না, কিন্তু আপনার মনে করেন বাসের টিকিট, এভরি টিকিট, বিমানের টিকিট, সব কিছুকে, সকল ধরনের টিকিটকে আমরা এক কথায় আরবিতে বলবো তাস্কেরা। তাস্কেরা মানে টিকিট। আবার ফাতুরা মানে হচ্ছে বাউচার। কোনো একটি দোকানে আপনি কেন শপিং করেছেন, আফটার শপিং দেন ইউ ওয়ান্ট হোয়ার ইজ মাই বাউচার, ঠিক আছে। তো এই বাউচারকে আমরা কী বলবো, যে আমরা বলবো ফাতুরা, ফাতুরা মানে বাউচার। এরপর উজরা মানে ভাড়া, যে কোনো ধরনের ভাড়া, বিমানের ভাড়া, বাসের ভাড়া, ট্যাক্সির ভাড়া, ঠিক আছে। উজরা মানে ভাড়া, আমরা বলতে পারি কাম উজরা, ভাড়া কত। এখন সে হয়তো উত্তরে বলেছে ভাড়া 20 রিয়াল, 20 মানে 20, রিয়াল মানে হচ্ছে সৌদির টাকার নাম, 20 রিয়াল। এরপর আপনি বলতেছেন নাজ্জেল সোয়াইয়া, একটু কমাও, নাজ্জেল মানে কমানো, নামানো, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যেই শব্দগুলো লিখেছি, উজরার পরে লিখেছি কি জাওয়াজ, জাওয়াজ মানে হচ্ছে কি পাসপোর্ট। আপনার কাছে যে পাসপোর্ট থাকবে, অবশ্যই আপনি যখন ছুটিতে যাওয়া আসা করবেন পাসপোর্ট ক্যারি করতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা পাসপোর্ট, গুরুত্বপূর্ণ একটা আইটেম আপনার জন্য। মুহিম মানে আবার গুরুত্বপূর্ণ, মুহিম, মুহিম, মুহিম মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই পাসপোর্টকে আমরা আরবিতে বলবো জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট, হ্যাঁ। তো আমি হয়তো আপনাকে বলতেছি ওয়েন জাওয়াজ ইনতা আনা এবি সুপ, আমি দেখতে চাই, আনা এবি আমি চাই, সুপ, সুপ মানে দেখা, তাহলে আনা এবি সুপ আমি দেখতে চাই, জাওয়াজ, জাওয়াজ পাসপোর্ট দেখতে চাই, ঠিক আছে, এরকম, ওকে। অথবা বলবে জিপ জাওয়াজ পাসপোর্ট দাও, জিপ জাওয়াজ পাসপোর্ট দাও।
এরপর লিখেছি সুপ তাস্কেরা, আপনার টিকিট দেখান। সুপ তাস্কেরা, সুপ মানে কি দেখো, সুপ মানে দেখা, সুপ মানে দেখেছিলাম, সুপ মানে দেখব। এটা আসলে সিচুয়েশন অনুযায়ী একই শব্দ কখনো ইন ফিউচারে যায়, কখনো আবার অতীতে যায়, কখনো কন্টিনিউয়াসে যায়, ঠিক আছে। তাহলে সুপ তাস্কেরা, তাস্কেরা মানে হচ্ছে টিকিট, সুপ মানে দেখা, সুপ তাস্কেরা। এখন এই সুপ তাস্কেরা দিয়ে আবার এটাও বোঝায় আপনি কোনো একজন ব্যক্তিকে বলতেছেন সুপ এটা, এটা দেখো, সুপ তাস্কেরা টিকিট দেখো, ঠিক আছে। বলতেছেন দোস্ত এটা দেখো, আমরা বলি না দোস্ত গাড়িটি দেখো, সুপ সাইয়েরা হাবিবি, সুপ সাইয়েরা গাড়িটি দেখো। আবার এরকমও হয় আনা সুপ ইনশাল্লাহ, আমি দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। ইনতা আলহিন ইনতা রু, এখন তুমি যাও, ইনতা মাই ফিক্কির, ওকে। তো এখন এখানে বুঝাচ্ছে কি সুপ তাস্কেরা আপনার টিকিট দেখান, ওকে ফাইন। এরপর লিখেছি তাস্কেরা আল আওয়াদ, রিটার্ন টিকিট দেন। তাস্কেরা আল আওয়াদ, আওয়াদ, তাস্কেরা আল আওয়াদ, রিটার্ন টিকিট দেন। এখানে আসলে বোঝানোর কিছু নেই, জাস্ট আপনি মুখস্থ করে নেবেন কারো কাছে যদি রিটার্ন টিকিট চান, ঠিক আছে। তাস্কেরা আল আওয়াদ, তাহলে রিটার্ন, আল আওয়াদ মানে হচ্ছে রিটার্ন, বা কোনো কিছু রিটার্ন চাচ্ছেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন এই হাদা আল আওয়াদ, এটা ফেরত দাও, ঠিক আছে। আমি লিখেছি তাস্কেরা আল আওয়াদ, রিটার্ন টিকিট দেন। এরপর লিখেছি তাস্কেরা মিন জেহা, ওয়ান ওয়ে টিকিট দেন। তাস্কেরা মিন জেহা, ওয়ান ওয়ে টিকিট দেন। তো আপনি এটা কোনো টিকিট কাউন্টারে গিয়ে বলতেছেন আমাকে ওয়ান ওয়ে টিকিট দেন, ঠিক আছে। আপনার তাস্কেরা মিন জেহা, ওয়ান ওয়ে টিকিট দেন। তাস্কেরা মিন জেহা, তাস্কেরা মিন জেহা, ওয়ান ওয়ে টিকিট দেন। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এরপরে আমি যে শব্দগুলো এখানে উপস্থাপন করেছি, সর্বপ্রথম আমি লিখেছি তাজদিদ মানে নবায়ন, কোনো কিছু নবায়ন করার প্রয়োজন, সেই ক্ষেত্রে ইউ ক্যান সে তাজদিন, হ্যাঁ তাজদিদ। এখন আপনার আকামা নবায়ন করতে হবে, সেক্ষেত্রে বলতে পারেন যে তাজদিদ আকামা লাজেম, যে আকামা নবায়ন করা খুবই দরকার, লাজেম মানে অবশ্যই বা দরকার। অ্যান্ড দেন লিখেছি তারিখুল ইসদার, ইস্যুর তারিখ, হ্যাঁ ইস্যুর তারিখ। তাহলে কাম তারিকুল ইসদার, ইস্যুর তারিখ কত, কাম মানে কত। এরপর লিখেছি কাম রগম, নাম্বার কত, রগম মানে নাম্বার, কাম মানে কত। এখন এই যে রগম আর কাম দিয়ে আপনি ইচ্ছা করলে অগণিত বাক্য তৈরি করতে পারেন, ঠিক আছে। কাম রগম ইনতা জাওয়াল, ইনতা মানে তুমি, জাওয়াল মানে মোবাইল, কাম রগম ইনতা জাওয়াল, আপনার মোবাইল নাম্বার কত, ঠিক আছে। কাম রগম ইনতা গুরফা, যে কাম রগম ইনতা গুরফা, আপনার রুমের নাম্বার কত, কাম মানে কত, গুরফা মানে রুম, ইনতা মানে তুমি। এরপর লিখেছি হাদা রশ্মি, এটা অফিসিয়াল, রশ্মি মানে হচ্ছে অফিসিয়াল, কোনো কিছু অফিসিয়াল বুঝাতে আমরা রশ্মি শব্দটি ব্যবহার করব, ঠিক আছে। এটা হচ্ছে অফিসিয়াল। যেমন অনেকের আছে পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট আছে পাসপোর্ট, সেক্ষেত্রে হাদা জাওয়াজ রশ্মি, হাদা রশ্মি জাওয়াজ, হাদা রশ্মি জাওয়াজ, এটি অফিসিয়াল পাসপোর্ট। রশ্মি মানে অফিসিয়াল আর পাসপোর্ট মানে হচ্ছে জাওয়াজ। এরপর লিখেছি কাম ইজাজা, আপনার ছুটি কয়দিন, ঠিক আছে। এই ইজাজা শব্দ দিয়ে আমি ইচ্ছা করলে অনেক শব্দ আপনাদেরকে বলতে পারবো, বাট আমি একটু কুইক বলে যাচ্ছি, একটু ক্লাসটি লং টাইম হয়েছে বিদায়, সো সরি, অনেকের ধৈর্য থাকে না বিদায় আমি তাড়াতাড়ি করতেছি। তাহলে আমরা বলতে পারি কাম ইজাজা, আপনার ছুটি কয়দিন, কাম মানে কত বা কয়দিন এটা বোঝাচ্ছে, ইজাজা মানে ছুটি। এরপর লিখেছি তাপ্তিশ, ঠিক আছে। আচ্ছা, আবার এই ইজাজা দিয়ে আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারি আলহিন ইন্তারু ইজাজা, আলহিন ইন্তারু ইজাজা, তুমি কি ছুটি যাচ্ছ, ঠিক আছে। আবার আপনি বলতে পারেন আনা মৌজুদ ইজাজা, আমি ছুটিতে ছিলাম, মৌজুদ মানে আছি, মৌজুদ মানে ছিলাম, আনা মৌজুদ ইজাজা, ঠিক আছে, আমি ছুটিতে ছিলাম। আবার কাউকে বলতেছেন আনা এভি ইজাজা, ইজাজা লাজেম, আনা এভি অথবা আবগা, আবগা মানে দরকার, এভি মানে দরকার, আনা এভি ইজাজা, আমার ছুটি দরকার। আচ্ছা, তো নেক্সট যেটা লিখেছি তাপ্তিশ, কোনো কিছু চেক করার ক্ষেত্রে আমরা তাপ্তিশ বলবো। এরপর কাম চা, কয়টা, ঠিক আছে। আলহিন কাম চা, এখন কয়টা বাজে। অ্যান্ড দেন লিখেছি হাকিবা মানে ব্যাগ বা লাগেজ, তরিক মানে রাস্তা, মাকতাব মানে অফিস।